আমাদের এই সময়ে যদি শুনতে হয় ফু দিয়ে উড়াই দেব, থুতু মেরে ভেসে ভাসিয়ে দেওয়া হবে, যেন তেন কোনো একটা নির্বাচন বাংলাদেশে আর হতে দেওয়া হবে না। আমাদের এই ভাইয়েরা জীবন বাজি রেখেছেন, তারা কবর গিয়েছেন এই জন্য যে এই দেশে যেন সন্ত্রাসের কবর রচনা হয়। তারা জীবন বাজি রেখেছেন এই জন্য যে দেশে চাঁদাবাজের যেন কবর রচনা হয়। আমাদের ভাইয়েরা পঙ্গু হয়েছেন এই জন্য যে পঙ্গু অর্থনীতিকে যেন আবার দাঁড় করানো যায়। আমাদের ভাইয়েরা চোখ হারিয়েছেন এই জন্য অন্ধকারের বাংলাদেশকে যেন আরেকবার আলোকিত করা যায়। আমাদের ভাইয়েরা হাত হারিয়েছেন এই জন্য আর কোন আধিপত্যবাদের হাত যেন আমাদের উপরে কর্মহস্ত করতে না পারে। জীবন বাজি রেখে যাদেরকে কবরস্থ করা হয়েছে তাদের পরিবারের ভাই বন্ধু সদস্যবৃন্দ, সম্মানিত পরিবারবর্গ এবং আমরাও তাদের পরিবারের সম্মানিত সদস্য বোধ করি। আজ আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, এত শহীদের রক্তে ভেজা বাংলাদেশ, এত আহত বঙ্গত্ব বরণকারীর বাংলাদেশ, আর কোন ফ্যাসিস্টকে কি আমরা মাথা উঁচু করে দাঁড় করতে দিতে পারি? বৈষম্যহীন একটা রাষ্ট্র করার সময় লক্ষ্য করছি। অত্যন্ত দুর্ভাগ্যের ব্যাপার, আমাদের এই সময়ে যদি শুনতে হয় ফু দিয়ে উড়াই দেব, শোনা যায় না? যায় না? থুতু মেরে ভেসে ভাসিয়ে দেওয়া হবে। আচ্ছা ভাই, আপনি বলেন, আপনি থুতু দিয়ে ভাসিয়ে দিবেন, আপনি ফু দিয়ে উড়াই দেবেন? আমাদের বাংলাদেশের রাজনীতিবিদদের মুখ থেকে যদি শোনা যায় যে তারা ওয়াশরুমে যা মানুষ ব্যবহার করে সেটা দিয়ে আমাদের এই দেশের মানুষকে ভাসিয়ে দেবেন, এটা দুর্ভাগ্যের শুধু নয়, নতুন এক ফ্যাসিস্টের আল্লাহ তাআলা আপনাকে আমাকে সম্মানিত করেছেন। সেই সম্মানিত মর্যাদাবান মানুষকে নিয়ে আপনি থুতু মারবেন, সেই সম্মানিত মর্যাদাবান মানুষকে আপনি ফু দিয়ে উড়িয়ে দেবেন, সেই সম্মানিত মর্যাদাবান মানুষকে আপনি প্রসাব করে বঙ্গোপসাগরে ভাসিয়ে দেবেন। এটা বাংলাদেশের রাজনীতি হতে পারে না। এই রাজনীতি ভবিষ্যতে দেশের মানুষের চলতে দিবে না। তো সবাই মিলে বাংলাদেশ বলেন, সবার আগে বাংলাদেশ বলেন। সেই বাংলাদেশে সেই কিশোরগঞ্জ জেলায় এমন নেতার বক্তব্য শোনা যায়, তিনি সবার আগে বাংলাদেশ নয়, তিনি সবার আগে একটা পার্শ্ববর্তী রাষ্ট্রের প্রতিনিধিত্ব করার বক্তব্য দেন। এই বক্তব্য অব্যাহত রাখলে আলেম ওলামা সাধারণরা আপনাকে প্রতিরোধ করতে সিদ্ধান্ত গ্রহণ করবে। আমাদের বিগত 53 বছরে এই বাংলাদেশ অন্ধকারে নিমজ্জিত। এই বাংলাদেশে অর্থনীতিকে ধ্বংস করে দেওয়া হয়েছে, এই বাংলাদেশের সংস্কৃতি অপসংস্কৃতির ছায়াতলে ভাসিয়ে দেওয়া হয়েছে। সোনার বাংলাদেশ বিনির্মাণ করব আমরা সবাইকে নিয়ে, কিন্তু তার আগে অবশ্যই বিচার এবং সংস্কারের দৃশ্যমান অগ্রগতি করে নির্বাচন দিতে হবে। নির্বাচনের জন্য জামাত ইসলামী রাজনীতি করে, এটা ঠিক, কিন্তু যেন তেন কোন একটা নির্বাচন বাংলাদেশে আর হতে দেওয়া হবে না। আমরা 2024 সালের জুলাই আগস্ট গুলির